5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যখন ক্যাম্পাসে প্রবেশ করে তার প্রথম দিন থেকে আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীকে সেন্টিমেন্টকে ধারণ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আমরা অব্যাহতভাবে কাজ করেছি। কিন্তু যখনই আপনারা জানেন 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে একাধিক বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাকসু নির্বাচন করার জন্য আমরা ফরমালি এবং ইনফরমালি প্রথম দিন থেকে মাঠে ছিলাম। সে পরিপ্রেক্ষিতে আমাদের এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল। আমরা একটি স্বপ্ন দেখেছিলাম এই বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সবার কাছে সুষ্ঠু এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন এই নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য যে ব্যালট বাক্স ছাপানো হয়েছে এবং যে মেশিনের মাধ্যমে ওএমআর শিটগুলো পরীক্ষা করার জন্য যে মেশিনগুলো কেনা হয়েছিল সেই মেশিনের সেই কোম্পানির মালিক একজন প্রতিষ্ঠিত জামায়াত নেতা। আমরা গতকালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি জানিয়েছিলাম সেই ওএমআর মেশিন বাদ দিয়ে যাতে ম্যানুয়ালি ভোট গণনা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই দাবিটি মেনে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু আমরা দেখেছি, আমাদের কাছে খবর ছিল যে এই জামাতি প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12,000 ভোটারের এগেইনস্টে প্রায় 15 থেকে 17,000 ব্যালট ছাপিয়েছে। এই বাড়তি ব্যালট গুলো কোথায় গিয়েছে, কাদেরকে এই ব্যালট গুলো সরবরাহ করেছে? আমাদের সন্দিহান বা ইসলামী ছাত্র শিবিরকে এবং ছাত্রী সংস্থাকে এই পুলিং এজেন্টের মাধ্যমে এই ব্যালট গুলা সরবরাহ করা হয়েছিল, যার মাধ্যমে এই ব্যালট গুলা দিয়ে বিভিন্ন হলে জাল ভোট দিয়েছে ছাত্রী সংস্থা এবং ইসলামী ছাত্র শিবিরের লোকজন। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আপনারা জানেন আমরা গতকালকে রাত 2টার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যেকটি হলে হলে আমাদের পুলিং এজেন্ট দেওয়ার জন্য একটি লিস্ট দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আজকে সকাল 8টার সময় যখন আমাদের নেতাকর্মীরা যখন পুলিশ এজেন্ট হওয়ার জন্য বুথগুলোতে গিয়েছিল, ভোট কেন্দ্রগুলোতে গিয়েছিল, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা নির্বাচন কমিশনের এখানে দায়িত্ব ছিল তারা বিভিন্নভাবে হয়রানি করে 2 ঘন্টা যাবৎ আমাদের পুলিং এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয় নাই। কয়েকটি হলে আমাদের নারী হলে আমাদের পুলিং এজেন্টকে ঢুকতে দেয় না। রোকেয়া হল, এমনকি কাজী নজরুল ইসলাম হল সহ বিভিন্ন হলে আমাদের প্রার্থীরা যখন মুভমেন্ট করতেছিল তখন তাদেরকে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করা হয়েছে। তার পিছনে অন্তরালয়ে কাজ করেছে এই বিশ্ববিদ্যালয়ের মদতপুষ্ট কিছু পক্ষপাতবুদ্ধ শিক্ষক। আমরা বলতে চাই, আপনারা জানেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের এই কারচুপির জাকসু প্রহসনের জাকসুকে বয়কট করেছে অপরাপর 4টি প্যানেল। আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশ ধারণ করতে পারে নাই, যার কারণে তারা একটি প্রহসনের নির্বাচন মঞ্চস্থ করেছে। আমরা অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, এই বিদ্যমান যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে বাতিল করে পুনরায় একটি সুষ্ঠু এবং সবার কাছে নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ এবং স্বচ্ছ একটি নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের উপহার দিবে বলে আমরা মনে করি।